বন্ধুরা, আজকে আমরা ওলের তরকারি বানাচ্ছি। সেই জন্য একটু ওলটাকে ভাপিয়ে নিয়েছি। এতে পেস্ট দিয়েছি আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি, হলুদ, কড়াই গরম চাপিয়ে দিয়েছি। এবার এতে তেল দেব। বন্ধুরা, তেল দিয়েছি, তেল গরম হয়ে এসছে। এবার দেবো একটু জিরে ফোড়ন। দিলাম। এবার ওলগুলোকে একটু ভাজা ভাজা করবো। ওলগুলো ভেজে নিচ্ছি, ওল আর আলুগুলো ভাজা ভাজা একটু করে নিই, দিয়ে ঢাকা দেবো। ঢাকাটা খুলে এবার দেখি ভাজাগুলো খুব ভেজে নিচ্ছি। এগুলো ভাজা ভাজা করে নিই, তারপর মশলা দেবো। মশলা দিয়ে ভালো করে কষবো। ওলগুলো আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা পেস্ট সব দিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এবার নেড়ে নেব। নেড়ে একটু কষিয়ে তারপরে ঢাকা দেবো। বন্ধুরা, মশলা দিয়ে কষেছি, একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি এবার ঢাকা খুলছি, দেখি কষানো হয়ে গেছে। দিয়ে জল ঢেলে দেবো। বন্ধুরা, জল দিলাম। এবার ওল আলুটা ভালো করে সিদ্ধ হোক। একবার ভাপিয়ে নিয়েছি, আবার একবার ভালো করে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভুলে গেছিলাম, একটু টমেটো আর কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিচ্ছি, লাস্টে দিচ্ছি। বন্ধুরা, এবার ঢাকা খুলে দেখি ওল আর আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। বন্ধুরা, দেখুন ওল আলু ভালো করে সিদ্ধ হয়েছে। এবার এতে দিয়ে দেবো একটু গরম মশলা, একটু সামান্য ঘি, মাঝখানে একবার দেখে নিচ্ছিলাম যে আলু ওলটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওল আলু সব ভালো করে সিদ্ধ হয়েছে। গরম মশলা, ঘি উপরে দিয়ে এবার দেখুন হয়ে গেছে আমার রেসিপিটি। এবার ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।